মোহাম্মদ আমির পাকিস্তানের এই পেসারকে গোটা ক্রিকেট বিশ্ব চিনেছিল পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়ে বল হাতে জ্বলে ওঠার পর। তবে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ফর্মহীন হয়ে পড়া সহ পাকিস্তানের ক্রিকেটে প্রত্যাবর্তন করেও থিতু হতে পারেননি এই ক্রিকেটার। তবে মোহাম্মদ আমির এবার নিজেরই দেশে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ পাকিস্তান সুপার লিগ খেলতে পারেন বিদেশি ক্রিকেটার হিসেবে। গেল কিছুদিন আগেই ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় আমির হয়তো সামনের পিএসএল মাতাবেন বিদেশি ক্রিকেটার হিসেবে। মোহাম্মদ আমির নিজেই দিয়েছেন সেই ইঙ্গিত, নিজের দেশে বিদেশি ক্রিকেটার হিসেবে পিএসএল খেলার। সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এই কথা তো আর নতুন নয়, এরপর থেকে বিভিন্ন দেশের লিগে খেলার সম্ভাবনাও বেড়েছে। পরে ব্রিটিশ হিসেবে তাকে ভাইটালিটি ব্লাস্টের দল নটিংহামশায়ারে খেলছেন আমির। দ্য 100-এ এখন ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলছেন এই বাঁহাতি পেসার। বিভিন্ন দেশের লিগে খেলার সম্ভাবনা বাড়লেও নিজ দেশের লিগে খেলা নিয়ে জটিলতায় পড়তে পারেন আমির। উইজডেনের দ্য স্কুপ এক্সটেন্ডেড অনুষ্ঠানে আমির ইঙ্গিত দেন তার নাগরিকত্বের অবস্থান পরিবর্তনের ফলে পিএসএল তাকে আর স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচনা করবে না। পিএসএলে গত মৌসুমে নতুন দল রাওয়ালপিন্ডিজ 5,40,00,000 পাকিস্তানি রুপিতে 2 বছরের চুক্তিতে আমিরকে দলে ভিড়িয়েছিল। ফলে 2027 আসরে এই পেসারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। নাগরিকত্ব পরিবর্তনের পর সেই চুক্তির ভবিষ্যৎ এখন প্রায় অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এখনও স্পষ্ট করে জানায়নি স্থানীয় থেকে বিদেশি ক্রিকেটারের তালিকায় চলে গেলে রাওয়ালপিন্ডিজ আগের চুক্তির ভিত্তিতে আমিরকে রাখতে পারবে কিনা। পিএসএল একটি দলের একাদশে সর্বনিম্ন 3 জন ও সর্বোচ্চ 4 জন বিদেশি খেলানোর নিয়ম রয়েছে। এই তারকা পেসার যদি বিদেশি হিসেবে খেলেন, সেক্ষেত্রে রাওয়ালপিন্ডিজকেও নতুন করে পরিকল্পনা সাজাতে হতে পারে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।